কারাগারে সাধারণ বন্দীদের তোপের মুখে পড়ছেন আওয়ামী লীগের ভিআইপি নেতারা। সাধারণ বন্দীরা যখনই কারাগারে এসব নেতাদের পাচ্ছেন তখনই গালিগালাজ করছেন, এমনকি কারো কারো গায়ে হাতও তুলেছেন সাধারণ বন্দীরা। কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা, কারাগারে অন্যান্য যারা আছেন তারা। কারাগারে 4 আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। বর্তমান সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি আপনারা শুরুতেই দেখেছেন। সেই মূল ভিডিওটি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে মূল ভিডিওটি দেখবেন, দেখলেই জানতে পারবেন এই মূল বিষয়টি। দর্শক আসুন কথা না বাড়িয়ে সেই মূল ভিডিওটি দেখে আসি। কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা, কারাগারে অন্যান্য যারা আছেন তারা তাকে কোনো রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তা রক্ষীরা। প্রদর্শক, ইতিমধ্যে যে নিউজগুলো আমরা পেলাম যে 161 জন ভিআইপি আওয়ামী লীগ নেতা আছেন কারাগারের মাঝে। 161 জনকে এখন নিরাপত্তা দেওয়া কারারক্ষীদের জন্য কঠিন হয়ে পড়ছে। কারাগারের ভিতরে অন্যান্য কয়েদিরা আওয়ামী লীগ নেতাদেরকে পেলেই 4 জন 5 জন মিলে গণদোলাই দিচ্ছে কারাগারের ভিতরে, আর বলছে তোরা দেশটাকে এভাবে ধ্বংস করেছিস, তাই তোদের জায়গা দুনিয়ায় নাই। সেইভাবে তাদেরকে প্রত্যেকটা কারাগারেই এই সংবাদগুলা পাওয়া যাচ্ছে, স্পেশালি কেরানীগঞ্জে এবং গাজীপুরে। এই দুইটা জায়গায়, ঢাকার 2 পাশে এই 2টা কারাগারে এই ঘটনাগুলা বেশি ঘটছে। ইতিমধ্যে 161 জন ভিআইপির মধ্যে 59 জনের অবস্থা এত বেশি নাজুক যে তাদেরকে মানুষ পেলেই খেপে যা এবং মানুষ তাদের উপরে চড়াও হয়। সেই কারণে সেই 59 জনকে এখন কেরানীগঞ্জে ভিআইপি একটি আলাদা সেলে নিয়ে গিয়েছে, যেখানে অন্যান্য কয়েদিরা সেই সেলে না যেতে পারে, না হাঁটতে পারে। কারণ ওরা হাঁটতে বাইর হলে, ওরা যদি রুম থেকে বের হয়, খাবার নিতে বের হয়, যা কিছুতেই ওরাদেরকে পায়, নামাজ পড়তে, হাঁটতে, বিকেলে ঘুরতে, কোথাও ওরা শান্তিতে নাই। এবং সেই কারণে আজকে বাংলাদেশ সরকার কারারক্ষীদের ভিতরে যারা খুব বিচক্ষণ, সাহসী এবং শৃঙ্খলাবদ্ধতার জন্য পুরস্কার প্রাপ্ত যারা কারারক্ষী আছে, তাদেরকে সারা বাংলাদেশ থেকে স্পেশাল ভালোগুলাকে এখন কেরানীগঞ্জে এবং গাজীপুরে আনা হয়েছে। জানা গেছে যে তাদের মাঝে চেষ্টা চলছে যে নিরাপত্তাটা অন্তত কারাগারের ভিতরে তাদেরকে দিতে হবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা কারাগারের ভিতরে ঘটে যা, সাধারণ কয়েদির হাতে যদি কেউ মারা যা, তখন দেশের সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিতা কঠিন হবে। সেই কারণে সরকার সচেতন, যাতে করে জনগণ অন্যান্য কয়েদি যারা ছোটখাটো অপরাধ করে যারা কারাগারে আছেন, ওরা এখন পেলেই আওয়ামী লীগ পেলেই চলে, আওয়ামী লীগ পেলেই ভর্তা বানানোর জন্য, আলুর ভর্তা বানানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। এটা শুধু ভিতর নয়, বাহির আর ভিতর এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের জন্য 2টা জায়গায় একই অবস্থা। তাই আওয়ামী লীগের সাথে দুস্তি, বন্ধুত্ব, সহযোগিতা, ভালোবাসা করতে সবাই সাবধান থাকবেন। কারণ আপনি ধরেন একেবারে মসজিদের ইমাম সাহেব হন, আর একেবারে মাদ্রাসার প্রিন্সিপাল হন, কলেজের শিক্ষক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, মানুষ যদি জানতে পারে যে আপনি কোনো আওয়ামী লীগের শেল্টার দিচ্ছেন, তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাকে ভারতে পাচার করার জন্য সহযোগিতা করেছেন, অথবা আপনার মাধ্যমে বাংলাদেশে সে কোথাও লুকিয়ে আছে, তাহলে কিন্তু আপনার খবর আছে। এই খবর কিন্তু বাহিরের মানুষ করে ফেলবে। এটা কিন্তু আমাদের দেশের একটা নিয়ম নয় শুধু, এটা বিশ্বব্যাপী নিয়ম। যদি একটা আন্দোলন, জাগরণ কারাগারের ভিতরে হয়, এটার প্রভাব বাহিরে চলে আসে, আবার বাহিরে হলে এটা কারাগারের ভিতরে চলে যা। কারণ কারাগারের ভিতরেও তারা সংবাদগুলা নিয়মিত পাচ্ছে, বাহিরে কি ঘটছে, কি হচ্ছে, সবকিছু কিন্তু তারা নিয়মিত কারাগারের ভিতর থেকে পাচ্ছেন। সেই কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তখন সন্ত্রাসী যাক আর রাজনৈতিক সন্ত্রাসী যাক, কাউকে কারাগারের ভিতরেও ছাড় দিচ্ছে না। এটার প্রমাণ আমরা আজকে পেলাম যে একজন মুমূর্ষু অবস্থা, নাম প্রকাশ করেননি, কিন্তু
একজনকে মুমূর্ষ করে ফেলেছিলেন। তারপরে তাকে কয়েকজন নিরাপত্তা বা যারা ভিতরে আছেন কারাগারে যারা চাকরি করেন তারা কয়েকজন মিলে 4 জনের হাত থেকে একজনকে রক্ষা করে কোনো রকম তাকে আলাদা সেলে নিয়ে রেখেছেন। তার মানে একটা ঘটনা ইতিমধ্যে ঘটে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল। তাই আমি বলবো যে বাংলাদেশের মানুষ জানোয়ার চিনা শিখে ফেলেছে, আর নতুন জানোয়ার হওয়ার সুযোগ নাই। যদি নতুন জানোয়ার হন তাহলে আপনার পরবর্তী জেনারেশন পর্যন্ত এরকম জনগণের গণদোলাই খেতে হবে। বলবে কি যে চোরের ঘরের চোর, ডাকাতের ঘরের ডাকাত। রাজনৈতিক ডাকাত আর রাজনৈতিক চোরদের জন্য সাবধান হওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। কারাগারে সাধারণ বন্দীদের তোপের মুখে পড়ছেন আওয়ামী লীগের ভিআইপি নেতারা। সাধারণ বন্দীরা যখনই কারাগারে এসব নেতাদের পাচ্ছেন তখনই গালিগালাজ করছেন। এমনকি কারো কারো গায়ে হাতও তুলেছেন সাধারণ বন্দীরা। পাশাপাশি 10-15 জন মিলে গণধোলাইও দিচ্ছেন। মূলত ফ্যাসিবাদী শাসনামলে অপকর্মের কারণেই তোপের মুখে পড়ছেন তারা। একটি সূত্র নিশ্চিত করেছে, গত সপ্তাহে এক ভিআইপি আওয়ামী লীগ নেতা বিকেলে কারাগারের লনে পায়চারি করতে গেলে কয়েকজন সাধারণ বন্দী তাকে পেটাতে শুরু করে। এক পর্যায়ে ওই আসামিকে কারা পুলিশ নিরাপত্তা দিয়ে সেলে রেখে আসেন। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, কারাগারে সাধারণ কয়েদিদের মধ্যে এসব ভিআইপি আসামিদের নিয়ে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। একসঙ্গে আলাদা সেলে রাখলে নজরদারি সহজ হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়। এর আগে আদালত চত্বরে ভিআইপি আসামিদের বিরুদ্ধে সাধারণ জনগণের ঘৃণা ও ক্ষোভের বই প্রকাশ ঘটে। এমনকি কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। বাস্তবতা উপলব্ধি করে নতুন সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে রাজনৈতিক একটি উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে। তারা লবিস্ট নিয়োগ করে সেনাবাহিনী কর্মকর্তাদের টাকা দিয়ে তারা আবারও প্রশিক্ষণ নিচ্ছে দেশে কিভাবে ফেরানো যায়, এমনকি গেরিলা যুদ্ধের কায়দায় সরকার পতন করানো যায়। এরকম প্রশিক্ষণ নেওয়ার মধ্যে কিন্তু আরো একটি উত্তেজনা তৈরি হয়েছে যে 4-5 দিন ভিতরে আওয়ামী লীগ মাঠে নেমে ঢাকা শহর তছনছ করে দিবে, এরকম প্ল্যান করেছে তারা। সেজন্যই সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সকল বাহিনী কিন্তু রাস্তায় সতর্ক অবস্থানে রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু জানিয়েছেন যে 4-5 দিন পরে জানা যাবে কি ঘটবে বাংলাদেশে। দর্শক, এরকম উত্তেজনা কিন্তু বাংলাদেশে চলছে বর্তমান সময়ে। এই উত্তেজনার মধ্যে যে খবরটি আপনারা দেখেছেন, বিশ্লেষণ শুনেছেন কয়েকজনের, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।